কাল রাতেই নাই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলাতে এতটাই মাথা ব্যথা করছিল যে সময় মতো বিছানাটাও ছাড়তে পারিনি, সেই কারণে সব কাজে দিয়ে আজ দেরি। তার উপর আজ আবার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। কাল রাতে যে কিছুই করে রাখিনি, জানো তো ব্যথা মানুষকে কষ্ট দেয়, তবে সেই ব্যথাটা সময়ের সাথে ঠিকও হয়ে যায়, কিন্তু সেই ব্যথা থেকে পাওয়া কষ্টটা আমাদের যে শিক্ষাটা দিয়ে যায় না, সেটা হয়তো কোনোদিনও ভোলার নয়। কাল রাতে না এঁঠো বাসনগুলো মেজে রাখিনি, তাই ওগুলোকে ধুয়ে জল ঝরতে রেখে দিয়ে একেবারে উঠোনটাও ঝেড়ে নেবো, তাহলে ঘরে বাইরে সবটা ক্লিনও হয়ে যাবে আর আমার বাকি কাজগুলো তাড়াতাড়ি এগোবে। কিন্তু এদিকে স্নানের আগে খেয়াল হলো যে কলপাটটায় ছায়ার কারণে কদিনই শ্যাওলা পড়ে গেছে, তাই আর নিজেকে আটকাতে পারলাম না। এই বেলা না হয় এক তরকারি ভাতই খেয়ে নেবো, তবে নোংরা অবস্থায় কি করে থাকবো বলো তো। এদিকে মাত্র পুজোটা করেই দেখছি ইনি চলে এসেছে কাঁঠাল খেতে। কদিন ধরে না ঠিক এই সময়টাতেই বলতে পারো রোজই আসছে, জানো তো। খাওয়া দাওয়ার পর থেকে না আবার মাথাটা ব্যথা করছিল, তাই সন্ধেবেলাতে বেরিয়েছে হাঁটতে। এখন বুঝি কঠিন সময় রক্তের নয় গো, স্বামী স্ত্রী আত্মার সম্পর্কটাই না আজীবন হাতে হাত রেখে পাশে থাকে।